ফোর্ট ও ফোর্টের ওপর থেকে ব্লু সিটি দেখলাম। তারপরেই চলে এলাম মাত্র 1 কিলোমিটার দূরে যশবন্ত থারাতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। মেহেরানগড় ব্লগের লিংক ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন। প্রবেশের টিকিট প্রতিজন 30 টাকা। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা। যোধপুরের বিখ্যাত পর্যটন স্থানগুলোর মধ্যে একটা হলো যশবন্ত থাডা। মারওয়াড়ের রাজপরিবারের তাজমহল নামে পরিচিত যশবন্ত থাডা মেহেরানগড় দুর্গের উত্তর পূর্ব দিকে 1 কিলোমিটার দূরে অবস্থিত। থারা বা থাডা অর্থ মেমোরিয়াল। রাজপরিবারের প্রিয়জনের মৃত্যুতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করাই তখনকার ঐতিহ্য ছিল। 1899 সালে যোধপুর রাজ্যের মহারাজা সর্দার সিং তার পিতা মহারাজা যশবন্ত সিং দ্বিতীয়ের স্মরণে স্মৃতিসৌধ তৈরি করেছিলেন, যিনি যোধপুরের 33তম রাঠোর শাসক ছিলেন। মারওয়াড়ের রাজকীয় রাজপুত পরিবারের শ্মশান হিসাবে কাজ করে। মাকরানা মার্বেল দিয়ে নির্মিত এই স্মৃতিসৌধ তাজমহলও মাকরানা মার্বেল দিয়ে তৈরি। যশবন্ত থাডাকে তাই মারওয়াড়ের তাজমহলও বলে। যিনি এই স্মৃতিসৌধের প্রধান শিল্পী ছিলেন, তার হাত কেটে দেওয়া হয়েছিল, কারণ সেই একই কারণ তাজমহলের মতোই, যাতে আর দ্বিতীয়টা এই রকম তৈরি না হয়। সাদা মার্বেল দিয়ে তৈরি স্মৃতিস্তম্ভ, মুঘল আর্কিটেকচারের গম্বুজগুলো চমৎকার, অসাধারণ সূক্ষ্ম জালির কাজ, ফুলের নকশা, দেওয়ালে সূক্ষ্ম কাজ করা, কোণে 4টে অষ্টভুজাকার স্তম্ভ রয়েছে। এই স্থানটা তৈরির আগে মান্ডোর গার্ডেনে রাজ পরিবারের সদস্যদের শ্মশান হিসাবে ব্যবহৃত হতো। ভেতরের দেওয়ালে 13th সেঞ্চুরি থেকে মারওয়াড়ের রাজাদের ছবি টানানো। রাঠোর শাসক ও তাদের পরিবারের সদস্যদের আরও বেশ কয়েকটা স্মৃতিস্তম্ভ আছে। মহারাজা যশবন্ত সিংয়ের স্মৃতিস্তম্ভ, মহারাজা অজিত সিংয়ের স্মৃতিস্তম্ভ, মহারাজা তকত সিংয়ের স্মৃতিস্তম্ভ এবং মহারানী চাঁদ কানোয়ারের স্মৃতিস্তম্ভ। এইগুলো বিভিন্ন চিত্রকর্ম ও ভাস্কর্য দিয়ে সজ্জিত, যেমন রাজকীয় পোশাক, অলঙ্কার, অস্ত্রশস্ত্র, ঘোড়া, হাতি, রাঠোর শাসকদের যুদ্ধ প্রভৃতির দৃশ্য চিত্রিত হয়েছে। মহারাজা যশবন্ত সিং দ্বিতীয়, যিনি যোধপুরের একজন দানশীল ও জনপ্রিয় শাসক ছিলেন, প্রজাদের প্রতি তার অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা প্রশংসনীয়। প্রাঙ্গণে রয়েছে সুন্দর বাগান, বিভিন্ন গাছপালা, ফুল, ঝর্ণা, একটা ছোট লেক দিয়ে পরিপূর্ণ এই সমাধিসৌধ। যশবন্ত সিংয়ের সমাধিস্তম্ভের প্রধান কক্ষ একটা মন্দিরের মতো তৈরি করা হয়েছে, যেখানে প্রতিদিনের পূজার্চনা করা হয়। মহারাজা যশবন্ত সিংয়ের একটা পোষা ময়ূর ছিল, যাকে
মহারাজা খুব ভালোবাসতেন তিনি নিজের হাতে খাওয়াতেন। কথিত আছে যশবন্ত সিংয়ের মৃত্যুতে সেই ময়ূরটা শোকে যশবন্ত সিংয়ের চিতায় পড়ে মারা যায়। এই জায়গাটা স্মৃতিসৌধ বলেই জনকোলাহল থেকে রেহাই পেলাম। খুব শান্তিপূর্ণ জায়গা। যোধপুর শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই লেকটা 1872 সালে প্রতাপ সিং দ্বারা নির্মিত হয়েছিল। এই লেকটা 84 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। প্রাচীনকালে এই অঞ্চলে যোধপুরের 2 শাসক ভীম সিং এবং তখত সিং দ্বারা নির্মিত প্রাসাদ ও বাগান ছিল। এইগুলো ধ্বংস করেই পানীয় জলের চাহিদা মেটানোর জন্য কায়লানা লেকটা তৈরি করা হয়েছিল। এখানে বাবলা গাছ রয়েছে। শীতকালে এই লেকে সাইবেরিয়ান সারসের মতো বিভিন্ন পরিযায়ী পাখি দেখা যায়। খুব সুন্দর এই লেকটা। এই লেকে বোটিংয়েরও ব্যবস্থা আছে। এই লেক দেখার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। যদি বিকেলের দিকে এই লেকে আসেন তাহলে একটা খুব সুন্দর সূর্যাস্তের সম্মুখীন হবেন। রাও যোধা ডেজার্ট রক পার্ক সময় থাকলে ঘুরে দেখতে পারেন। প্রবেশের টিকিট প্রতিজন 100 টাকা, প্রতিদিন খোলা। রক গার্ডেন আছে, বিভিন্ন টাইপের পাথর দেখতে পাবেন। গ্রীষ্মকালে খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধে 6:30 এবং শীতকাল অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত এই পার্কটা খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5:30 অবধি। কায়লানা লেকের সামনেই আছে মাছিয়া বায়োলজিক্যাল পার্ক। বিভিন্ন ধরনের পশু পাখি দেখতে পাবেন। প্রবেশের টিকিট 30 টাকা, খোলা সকাল 10টা থেকে বিকেল 5টা। ট্যুর যখন যেমন চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। যোধপুরে আসবার জন্য সমস্ত ট্রেন ডিটেলস যোধপুরের প্রথম পর্বে দেওয়া আছে। প্রথম পর্বের লিংক এই পর্বে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। পরবর্তী পার্টে দেখুন রাজস্থানের যোধপুরে অবস্থিত বিখ্যাত সোনালী হলুদ রঙের উমেদ ভবন প্রাসাদ, যেখানে রয়েছে তাজ প্যালেস হোটেল, মিউজিয়াম এবং রাজ পরিবারের বাসস্থান।